সারাটা দিন আনন্দ উল্লাসে কাটাবো বলে চলে আসলাম আমরা সপরিবারে মিলে ফ্যান্টাসি কিংডমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? খুব সহজে কিভাবে গাজীপুর চৌরাস্তা থেকে ফ্যান্টাসি কিংডমে আসা যায় সেই জার্নিটাই আজকে শেয়ার করব। আমরা সবাই বাসা থেকে রেডি হয়ে সকাল 10:30টায় বের হয়ে পড়ি, আর চৌরাস্তায় এসে একটা অটো নিয়ে নিলাম, যেহেতু খুব সহজেই যাব, তো যেভাবে সহজ হয় সেভাবেই যাচ্ছি। তো গাজীপুর চৌরাস্তা থেকে একদম অটো করে চলে আসলাম কড্ডা ইসলামপুর ভাঙা ব্রিজের এখান থেকে ট্রলারে করে যেতে হবে কাশিমপুরে। তো এখন যেহেতু শুকনার মৌসুম, এজন্য জল টেনে গেছে। কিছুটা দূর হেঁটে যাওয়ার পর ট্রলার আর কি ছাড়ে, যেখানে পানির গভীরতা বেশি ওখান থেকে আর কি ট্রলার ছাড়বে। তো একটু আমাদের হেঁটে যেতে হবে। আর এই দেখেন বাঁশের সাঁকো, তো এটা পার হইতে খুবই ভালো লাগতেছে। এখানেই আর কি ভাঙা ব্রিজটা। তো বর্ষার সিজনে কিন্তু এখান থেকে ট্রলার ছাড়ে। এখন যেহেতু শুকনার মৌসুম, পানি কম, এজন্য আর কি ট্রলার ছাড়তে পারে না এখান থেকে। তো আমরা কিছুটা দূর হেঁটে আসার পর এই যে ট্রলারের দেখা পেলাম, তো এখন ট্রলারে বসে গেলাম। আর এই ট্রলারে করেই চলে যাব আমরা কাশিমপুর বাজারে। এছাড়াও অন্যান্য রুটেও আসা যায়, যেমন গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা হয়েও আসা যায়, আবার গাজীপুর কোনাবাড়ি জরুন কাশিমপুর হয়েও কিন্তু যাওয়া যায়। যারা চৌরাস্তা থেকে আসবেন তারা অবশ্যই এই রুটটা ফলো করবেন। অল্প খরচে অল্প সময়ের মধ্যে আসা যায়, আমাদের বেশি ভাড়া লাগে নাই। চৌরাস্তা থেকে জনপ্রতি 20 টাকা করে চলে আসলাম আমরা ভাঙা ব্রিজ, আর ভাঙা ব্রিজ থেকে ট্রলারে করে চলে আসলাম 10 টাকা করে। কাশিমপুর থেকে নিল 35 টাকা করে নরসিংহপুর থেকে 10 টাকা করে চলে আসলাম। এই তো আমরা ফ্যান্টাসি কিংডমের সামনে। তো অল্প খরচে অল্প সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। তো আমরা আস্তে আস্তে 12:30টার মতো বেজে গেছে। তো এইখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু ভিতরে খাবারের অনেক দাম, এজন্য আমরা বাইরের হোটেল থেকে খেয়ে দিয়ে এখন এই যে ফ্যান্টাসি কিংডমের এখান থেকে টিকিট সংগ্রহ করে নিব। টিকিট নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করব। আমাদের টিকিট আগেই কাটা ছিল, একটুখানি এই যে ব্যাসটা হাতে পড়ে ওইটাতে একটু সমস্যা ছিল, তো আমাদের ওইখানে সিলগুলো করে দেয়। তারপর আমরা এই যে ভিতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে লটারি দিয়ে দিল। তো এই তো বাচ্চারা আনন্দ করতে করতে লাফাইতে পার্কের ভিতরে প্রবেশ করে নিল। আর পার্কের সামনে এরকম সুন্দর একটা এই যে রাইডার দেখা যাচ্ছে। তো আমরা একটু ঘুরে ঘাড়ে দেখতেছি। তারপর নীরের বাবা বলল আগে এই যে এই রাইডারটা দিয়েই শুরু করি, তারপরে বাকিগুলো ঘুরে ঘাড়ে দেখবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি করি আজকে সারাটা দিন। তো এই তো বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেছে, এর মধ্যে আমরা রাইডারের এখানে চলে আসলাম। আর এটা যেহেতু চরকির মতো দেখতে, তাই এটাকে আমি চরকি বলছি। আর কি জানি বলে এটার নাম, আমি আসলে জানি না, বা বলছে তখন মনেও পড়তেছে না এখন। তো সবাই মিলে বসে গেলাম, আমি তো খুবই এক্সাইটেড। এরপর যখন এটা চালানো শুরু করলো, তখন আমার মনের মধ্যে ধুক 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 শুরু করে দিয়েছে গো। কি বলবো, এখন তো রং তামসা ঢং ঢং যাই করতেছি। এটা যখনই যত উপরে উঠতেছে ততই আমার মনের ধুকধুকানি বেড়েই যাচ্ছে। যাই হোক, আমি বলতেছি কেমন জানি লাগতেছে, আমাকে নামিয়ে দাও। আমার এই কথা শুনে আমার ছেলে হাসতেছে। ছেলের হাসি দেখে ওর বাবাও হাসে দিতেছে, কিন্তু আমার মনের মধ্যে যে কি ঝড় চলতেছে ওদেরকে আমি বুঝাইতেই পারতেছি না। কি আর বলবো, এই যে কিন্তু উপর থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর আসতেছে। দেখেন এই চরকি যত উপরে উঠতেছে ততই আমার ভয় লাগতেছে। ভয় বলতে মনের ধুক 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 বাড়তেছে। আমার এই 2 ছেলে, এক ছেলেও ভয় পাইতেছে না। আমার কাণ্ডকীর্তি দেখে তারা হাসতেছে, মানে আমার ছেলে হাসতেছে, সাথে তার বাবাও হাসতেছে। মানে আমি বলতেছি আমাকে নামিয়ে দাও, আমি আর উঠবো না। যখন মানে একদম উপরে উঠে এরপর যখন নিচের দিকে নামতে থাকে তখনই আর কি ভয়টা লাগে, মনে হয় এই বুঝি পড়ে গেলাম। যাই হোক, পড়ি নাই, এখন নেমে গেছি। বাপরে বাপ, কি একটা অবস্থা হয়েছিল, একদম ধুকধুকিনিটা এখন যে কমেছে। তো এই চরকির পাশ দিয়ে একটু আমরা হেঁটে আসলাম। এখানে নানা দর্শনীয় স্থান রয়েছে, মানে এগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এর সামনে যে খুব সুন্দর করে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, দেখতে একদম ন্যাচারালি আসে ছবিতে। তো এই যে এটাতে উঠছিলাম, এই চরকিটাতে দেখছেন কি তো উপরে উঠাইছে আমাদেরকে। ভয় লাগবে না? কিন্তু আমার 2 ছেলে একটুও ভয় পায় না। আর এইদিকে দেখেন সুন্দর সুন্দর স্থান, এই যে স্মৃতিসৌধ, তার পাশে আছে পটিয়ার রাজবাড়ি, আবার এই সাইডে আছে সংসদ ভবন, তারপরে আরও বিভিন্ন স্থাপনা আছে আর কি এখানে। তো এইদিকে আমরা হাঁটতে হাঁটতে আবার এই যে ফ্যান্টাসির সামনে চলে আসলাম। এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এই ছেলে দৌড়াইতেছে, একটু ছবি ভিডিও কিচ্ছু করতে পারি না এই ছেলেটার জন্য। যেখানে যায় ওর কারণে মানে যতটুক না হেঁটে হুটে ক্লান্ত হয়ে যায়। এই ছেলের পিছনে ছুটতে
আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাই, বিশেষ করে ওর বাবা সবসময় ওর পিছনেই থাকে, না একটু কথা বলতে পারি না ভালো করে ঘুরতে পারি, শুধু দৌড়াইতে থাকে। যাই হোক, ওরা ওদের মতো চলে গেছে, আর আমি এই যে ওদের পিছন একটু ভিডিও করতে করতে আসি। যেহেতু আমার কোনো পার্সোনাল ভিডিও ম্যান নেই, আর আমার সাথে যারা আছে তারাও করে দেয় না, তাই নিজের ভিডিও নিজেই করে নিচ্ছি। যেহেতু ছোট্টখাটো একটু ব্লগ করি, তো যে বিভিন্ন জায়গায় যদি যে একটু ভিডিও না করি তাহলে কেমনটা হয়। এর মধ্যে আমরা কথা বলতে বলতে এই যে চলে আসলাম বাচ্চাদের রোলার কোস্টারে, মানে এটা বাচ্চাদের জন্যই। তো এখানে আমরা উঠে গেলাম, যেহেতু বাচ্চাদেরকে একা ছাড়বো না, তো আমরাও সাথে উঠে গেছি, ওদের সাথে আমরাও একটু মজা করে নিচ্ছি। তো এটাতে তেমন ভয় পাই নাই, বাচ্চারা তো একদমই ভয় পায় না, ওরা খুবই মন খুলে আনন্দ উল্লাস করেছে। তা আমি মনে মনে একটু পাচ্ছিলাম, কিন্তু ভালোই লাগতেছিল বেশ। আমার এই মুখের হাসি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটাতে কোনো ভয় লাগে না, বেশ ভালোই লাগে, খুবই মজা হয় এই রাইডারটায় উঠে। বাচ্চাদের এই রোলার কোস্টারটা খুবই ভালো। তো যারা আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে আসতে যাচ্ছেন, আমি যেভাবে বলে দিলাম দেখিয়ে দিলাম ওভাবে চলে আসবেন, খুব অল্প সময়ে কম খরচে চলে আসতে পারবেন। নেক্সট ভিডিওর পার্ট আসবে আগামীকালকে, তো ভালো থাকবেন সে পর্যন্ত।